আবগারি দুর্নীতি মামলায় 3 বার হাজিরা এড়িয়েছেন, উল্টে বেআইনিভাবে তলব করা হচ্ছে বলে দাবি করেছে তার দল। টানাপোড়েনের মধ্যেই আজ ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার হওয়ার আশঙ্কা করছে আম আদমি পার্টি। এই নিয়ে কথা বলবো, বিজেন্দ্র সিংহ প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, ইডির হাতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করছে আম আদমি পার্টি। এর মধ্যে আজ সকাল থেকে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তার ছবিটা। দেখো, অমৃত নিরাপত্তা বাড়ানো হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে সেখানে দিল্লি পুলিশ ব্যারিকেড লাগিয়েছে। দুদিকে মিডিয়াকে দাঁড়ানোর জন্য একটা আলাদা জায়গা করে দেওয়া হচ্ছে, এনক্লোজার, যেটা আগে থাকতো না। এরকম একটা সন্দেহ করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে যে প্রচুর ভিড় হয়তো অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির দিকে আসতে পারে, বিশেষ করে আম আদমি পার্টির সমর্থকরা সেখানে আসতে পারেন, তাই এই পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। তবে গতকাল 2 মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আতিশি এবং সৌরভ ভারদ্বাজ এক্সে পোস্ট করেছেন যে তাদের মুখ্যমন্ত্রীকে আজকে ইডি অ্যারেস্ট করতে পারে আবগারি দুর্নীতি মামলায়। সেক্ষেত্রে তারা এই আশঙ্কা করছেন যে আজকে ইডি আসবে তাকে অ্যারেস্ট করতে, এরকম আম আদমি পার্টি থেকে বলা হয়েছিল। তবে ইডি সূত্র থেকে এখন অব্দি বলা হয়েছে যে 3 বার সামন ইস্যু করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল আসেননি, আবার তাকে সামন ইস্যু করবে ইডি, এবং তারা এখনো জানাচ্ছেন না যে আজকে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে কোনো রেড হবে বা ইডি যাবে তাকে অ্যারেস্ট করতে, এরকম কোনো সম্ভাবনা কম রয়েছে ইডি তরফ থেকে। তবে আম আদমি পার্টি এটা আশঙ্কা করছে, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। এবং অরবিন্দ কেজরিওয়াল এর আগে 3 বার যাননি, এখনো আবার দেখা যখন সমন পাঠানো হয়েছিল তিনি বলছেন যে রাজ্যসভার ইলেকশন রয়েছে, 27শে জানুয়ারি আসছে, সে প্রস্তুতিগুলো নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন, তাই ইডির সমনগুলোতে তিনি যেতে পারছেন না। এখন দেখতে হবে অমৃতা কি নেক্সট সমনটা কবে জন্য ইস্যু করছে ইডি তাকে, এবং যে আশঙ্কা প্রকাশ করছেন মন্ত্রীরা অরবিন্দ কেজরিওয়ালের, সেটা কতটা সত্যি হচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র। আসছি পরের খবরে। টিটাগড়ে বাড়িওয়ালা খুনের মামলায় ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। রাজ্য সরকারের আইনজীবী কোনো সাফাই দিলেই ডিজিকে হাজিরার জন্য ডাকা হবে বলেও হুঁশিয়ারি দিলেন বিচারপতি দেবাংশু বসাক। কমিশনার এবং তদন্তকারী আধিকারিকের নাম পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত। ব্যারাকপুরের একটি খুনের মামলায় বুধবার এইভাবে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ও তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। 2023 সালের জুন মাসে বাড়ির ভাড়া আদায় করতে গিয়ে খুন হতে হয় টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদবকে। ভাড়াটে সহ অন্যান্যদের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে পিটিয়ে মারার অভিযোগ ওঠে, কিন্তু ঘটনায় সরাসরি খুনের ধারা যুক্ত করেনি পুলিশ। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়। এই নিয়ে এদিন উষ্মা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন, এই তো রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা এমন হয়েছে যে প্রদর্শনীর সামগ্রীর মতো করে কমিশনারকে পেশ করতে হচ্ছে। সিবিআই তদন্ত হওয়া উচিত এবং সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, কোনো সাফাই দেবেন না, আর একটা কথা বললে কাল রাজ্যের ডিজিকে হাজিরার নির্দেশ দেব। এরই সঙ্গে কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি মন্তব্য করেন, ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হলো, তারপর নিচে এসে ফের তাঁকে পেটানো হলো, এরপরেও পুলিশ খুনের ধারা যুক্ত করার মতো অপরাধ খুঁজেই পেল না। যেখানে এই ঘটনা ঘটে বুধবার সেখানে গিয়ে দেখা যায় বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই বাড়ি। ওই এলাকায় পাওয়া যায়নি বাড়ির কাউকে। প্রতিবেশীদের দাবি বুধবারও সেখানে গিয়েছিল পুলিশ। 2টোর সময় এসেছিল, ওখানে দাঁড়িয়ে ওরা আবার একজনকে নিয়ে গেছে। এদিন রাজ্যের তরফে আদালতে দাবি করা হয় খুনের ধারা যুক্ত করার আবেদন নিম্ন আদালতে জানানো হচ্ছে। শুধু ব্যারাকপুর কেন, আজকে তো আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সে তো আমরা সারা পশ্চিমবঙ্গেই দেখছি। যেটা আমাদের মাননীয় বিচারপতি বলেছেন ব্যারাকপুর নিয়ে, সেটা প্রত্যেকটা জায়গাতে। বিভিন্ন কমিশন তারাও পর্যন্ত ক্ষুব্ধ, তারা বুঝতে পারছেন যে আইনের কোনো শাসন নেই, শাসকের আইন, এবং বুঝতে পারছেন না যে অর্জুন সিং সম্পর্কে তৃণমূলের এমএলএরা এখন অভিযোগ করছেন, এই অভিযোগ তো পুরনো। সেই অভিযোগের পর অভিযুক্ত খুনে অর্জুন সিং, তাকে এমএলএ করেছেন তৃণমূল, তাকে এমপি করেছে বিজেপি, এখন মঞ্জু বসু তিনিও এমএলএ হয়েছেন। যে আইন শৃঙ্খলা এবং ক্রাইমের দিক থেকে বাংলা কিন্তু ভারতবর্ষের মধ্যে অন্যতম সেফ, অন্যতম নিরাপদ জায়গা, এবং বাংলায় পুলিশ প্রশাসন স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে কাজ করে। এটা বিজেপি শাসিত উত্তরপ্রদেশ নয়, যেখানে পুলিশের সামনে এনকাউন্টার করে দুষ্কৃতীদের তথ্য প্রমাণ লোপাট করার জন্য খুন করে দেওয়া হয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, দোষীদের চিহ্নিত করে এবং দলমত নির্বিশেষে তাদেরকে যোগ্য শাস্তি দেয়।
মঙ্গলবারই ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া এবং তদন্তকারী আধিকারিককে সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি বসাক। সেই নির্দেশের পরই বুধবার হাইকোর্টে উপস্থিত হন দুই পুলিশ আধিকারিক। সৌভিক মজুমদার, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।